9 ডিসেম্বর 2025 আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের কোন কোন ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে সে সম্পর্কে আলোচনা। আজকের দিনে মেষ রাশির বন্ধুদের পুলিশ বিভাগ, সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড, স্পোর্টস কোচিং, সার্জেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে খারাপ হতে পারে। বৃষ রাশির বন্ধুদের ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, ফ্যাশন ডিজাইনার, হসপিটাল ম্যানেজমেন্ট, গাড়ির শোরুমের সেলস ভালো হবে। স্টক মার্কেটের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারেন। মিথুন রাশির বন্ধুদের জার্নালিজম, টিচার, আইটি সাপোর্ট, কল সেন্টার, ট্রান্সলেটর, মার্কেটিং এক্সিকিউটিভ ভালো হবে। জুয়েলারির ক্ষেত্রে খারাপ হতে যাচ্ছে। কর্কট রাশির বন্ধুদের নার্সিং, টিচিং, স্কুল টিচার, শিপিং, ফুড ইন্সপেক্টর এবং কেমিস্ট্রির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। হসপিটাল সংক্রান্ত ক্ষেত্র বাজে হতে পারে। সিংহ রাশির বন্ধুদের সরকারি অফিসার, আইএএস আইপিএস অফিসার, অ্যাডমিন, অ্যাক্টর, ইমেজ প্ল্যানার এবং প্রিন্সিপালদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আত্মবিশ্বাস অনেকটা বাড়লে ক্ষতিগ্রস্ত হতে পারেন। অহংকার বোধ আসবে। কন্যা রাশির বন্ধুদের ডাক্তারি ক্ষেত্র, ফার্মাসিস্ট, অ্যাকাউন্টিং, এডিটর এবং ডেটা অ্যানালিটিকের ক্ষেত্রে ভালো, তবে লিডারশিপ কোয়ালিটি খারাপ হতে পারে আপনার। তুলা রাশির বন্ধুদের লয়ার, ডিপ্লোম্যাট, এইচআর, ফ্যাশন সংক্রান্ত কাজ, কোঅর্ডিনেটর, বিউটি কনসালটেন্ট ভালো হতে যাচ্ছে, তবে টিম মিটিংয়ে সমস্যা আসতে পারে। বৃশ্চিক রাশিদের গোয়েন্দা, সাইকোলজিস্ট, ইন্স্যুরেন্স এজেন্ট, রিসার্চ সায়েন্টিস্ট, মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ভালো, অফিসের ষড়যন্ত্র হতে পারে। ধনুরাশির বন্ধুদের প্রফেসর, জজ, ট্রাভেল এজেন্ট, পাবলিশিয়ার এবং ধর্মপ্রচারকদের ক্ষেত্রে ভালো হবে, তবে প্রজেক্ট ডেডলাইন মিস হতে পারে। মকর রাশিদের সিভিল ইঞ্জিনিয়ারিং, রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট, অডিটর, মাইনিং সুপারভাইজার ভালো হতে যাচ্ছে, প্রজেক্ট অ্যাপ্রুভাল আটকে যেতে পারে। কুম্ভ রাশির বন্ধুদের সফটওয়্যার ডেভেলপার, এনজিও ম্যানেজার, এয়ার হোস্টেস এবং অ্যাস্ট্রোলজারদের ক্ষেত্রে ভালো, তবে ফেক ইমেলে সমস্যায় পড়তে পারেন। মীন রাশির বন্ধুদের ডাক্তারি ক্ষেত্র, ফার্মাসিউটিক্যালস, মিউজিয়াম, সমুদ্র সংক্রান্ত গবেষক, সোশ্যাল ওয়ার্কার ভালো হতে যাচ্ছে। হসপিটাল, ওষুধ সংক্রান্ত ক্ষেত্র খারাপ হতে পারে। আজকে 2:33 পরে কোনো নতুন জয়েনিং, প্রমোশন লেটার, সই এবং অফিসিয়াল মিটিং এড়িয়ে চলুন। রাত্রি 2টোর পরে পুরানো বকেয়ার ক্ষেত্রে এগোতে পারেন। বেতন বৃদ্ধির জন্য চেষ্টা করতে পারেন, ইনসেন্টিভ পাওয়ার সুযোগ থাকছে। চন্দ্র যেহেতু সিংহ রাশিতে থাকবে, তাই লিডারশিপ কোয়ালিটি, প্রজেকশন এবং অফিসিয়াল প্রমোশনের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। অহংকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল 2026 বড় ভিডিওগুলি দেওয়া হয়ে গেছে, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। সময়ের সাথে সাথে কেমনভাবে চলতে হবে সে সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।